একটি বাহিনী গুম করছে, তাকে আবার আরেকটা বাহিনীর হাতে সোপর্দ করছে, তারা জিজ্ঞাসাবাদ করছে, তারপর আরেকটা বাহিনীর কাছে দিচ্ছে, তারা হত্যা করছে অথবা দীর্ঘদিন আটকিয়ে রাখছে, অথবা তাদের কাউকে কাউকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে পাসপোর্টবিহীন অনুপ্রবেশের অভিযোগ করা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশের, কারো কারো বিরুদ্ধে জঙ্গি মামলা দিচ্ছে। আপনি একবার ভাবুন যে একটি মানুষকে নির্দয়ভাবে মাসের পর মাস, বছরের পর বছর যেই সমস্ত বাহিনীগুলি আটকে রেখেছিল, প্রতিনিয়ত এই বাহিনীর এইসব বিষয়ে অনুসন্ধান রিপোর্ট সাংবাদিকরা করেছেন, মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন, কথা বলেছেন। সরকারের ঊর্ধ্বতন মহলের সায় না থাকলে, নির্দেশনা না থাকলে, সংযুক্ত না থাকলে, অংশগ্রহণ না থাকলে দিনের পর দিন কি এই ধরনের ঘটনা ঘটা সম্ভব? অবশ্যই না। আজ তখনও বলেছি, যখন তারা ক্ষমতায় ছিল তখনও বলেছি যে এটা কোনোভাবেই সম্ভব না ঊর্ধ্বতনদের নির্দেশনা বাদে, অংশগ্রহণ বাদে। আজ আমরা প্রমাণ পেয়েছি এবং সেই প্রমাণগুলি জাতির সামনে হাজির করেছি। এইখানে ব্যক্তিবিশেষ, আমাদের ব্যক্তিবিশেষ কোনো রাগভাজন হয়ে এই কাজটি করিনি। ব্যক্তিবিশেষ যে যে অপরাধের সাথে যুক্ত তাকে সেভাবেই চিত্রায়িত করার চেষ্টা করেছি এবং নির্ভুলভাবে যাতে এটা হয় সেজন্য আমরা অনেকভাবে এটা চেষ্টা করেছি। আর একটা কথা স্পষ্টভাবে বলে দিই, সেটি হচ্ছে কতিপয় ভিকটিম বা কতিপয় প্রত্যক্ষদর্শীর বয়ান দিয়ে আমরা এই রিপোর্ট করিনি। আমরা পাশাপাশি যারা সম্ভাব্য অপরাধী তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি এবং যাকে যেখানে যার বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেছি, যাকে ইন্টারোগেট করার প্রয়োজন মনে করেছি, আমরা সেটা করেছি এবং সেইটার করার পরেই আমরা পুরো জিনিস নিশ্চিত হয়ে আমরা এই প্রতিবেদনটি জমা দিয়েছি এবং টোটাল জিনিসটা আমাদের ধারণ করা, টোটাল জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করে রেখেছি। ফলে এখানে আমাদেরকে প্রশ্ন করার সুযোগ থাকবে, কিন্তু প্রশ্ন করে আমাদেরকে দুর্বল করার কোনো সুযোগ নেই, কারণ যা সত্য আমরা সেটাই প্রকাশ করেছি। সম্ভাব্য অপরাধী হিসাবে যাদেরকে ধরেছি, যে বক্তব্যে প্রমাণ করা যায় সেই বক্তব্য তারা দিয়েছেন। একেবারে স্পষ্ট করেছেন হায়ার অথরিটি যে তারা কিভাবে নির্দেশনা পেতেন, কোন লেভেল থেকে নির্দেশনা আসতো, কি পদ্ধতিতে আসতো, কোন কোন মাধ্যমে আসতো, সব কিছুই উন্মুক্ত। কিন্তু আমরা তদন্তের স্বার্থে সব কথা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। একটা সুষ্ঠু তদন্তের স্বার্থে এখানে আমাদেরকে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা বেরিয়ে আসা অনেকের বক্তব্য দেখেছি, মিডিয়ায় বলেছে যে তারা ভারতীয় বাহিনীর বা ভারতীয় ভাষায় কথা বলতে দেখেছি। আমরা তো আমাদের একটি রিপোর্টের একটি অংশে স্পষ্ট করে বলে দিয়েছি যে প্রথম হচ্ছে গুম। এখান থেকে আমরা এটাও পেয়েছি যে একটি সংস্থা গুম, একটি বাহিনী গুম করছে, তাকে আবার আরেকটা বাহিনীর হাতে সোপর্দ করছে, তারা জিজ্ঞাসাবাদ করছে, তারপর আরেকটা বাহিনীর কাছে দিচ্ছে, তারা হত্যা করছে অথবা দীর্ঘদিন আটকিয়ে রাখছে, অথবা তাদের কাউকে কাউকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বর্ডারে নিয়ে ইন্ডিয়ান এজেন্সির কাছে হস্তান্তর করছে। এবং তারপরে আমরা দেখছি যে তাদেরকে ভারতীয় কোনো কারাগারে আটক রাখা হচ্ছে, তাদের বিরুদ্ধে পাসপোর্টবিহীন অনুপ্রবেশের অভিযোগ করা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশের, কারো কারো বিরুদ্ধে জঙ্গি মামলা দিচ্ছে। এই জিনিসগুলো আমরা পাচ্ছি। তাতে খুবই স্পষ্ট যে বাংলাদেশের সালাউদ্দিন সাহেবের কেস আছে, তারপরে তারপরে যে পিরোজপুরের একজন সাক্ষী ছিল যে সুখরঞ্জন বালি, তার কেসটা রয়েছে। এরকম আরও কিছু কেস রয়েছে যেগুলি দিয়ে খুব স্পষ্ট যে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে এই ধরনের বন্দি বিনিময়, বন্দিকে বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়ে সেখানে আটক রাখা, এই ঘটনাগুলি ঘটেছে, বা ইন্ডিয়ার থেকে হ্যান্ডওভার করছে, রাস্তায় মেরে ফেলছে। এই সমস্ত কথা যারা এই সমস্ত ঘটনা দেখেছেন অথবা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত ছিলেন তাদের বক্তব্যে চলে এসছে। বিভিন্ন বাহিনীর পেয়েছেন, ইন্ডিয়ার পেয়েছেন, রাজনৈতিক কোনো বন্দিশালা কি পেয়েছেন? আমরা যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা বলি যে আমি নসরুল হামিদ বিপুর না, আমরা ওই জিনিসগুলি নিয়ে কাজ করছি না। আমরা একেবারেই রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যে ঘটনাগুলি হচ্ছে এখন পর্যন্ত আমরা ওইটি নিয়ে কাজ করছি।
কিন্তু এই যে তারা তো মন্ত্রী, যেহেতু তাদের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তখন। আমরা এখনো বলছি আমরা শুধুমাত্র বাহিনীগুলির নিয়ে কাজ করছি এই মুহূর্তে। পরবর্তীতে কোথায় মানে কিভাবে কাজ করব সেটা পরবর্তী ঠিক করা হবে।